এইভাবে নাম করছে, করতে করতে সেখানেও আবার বাধা এলো। এই দেখুন, আপনি যখনই প্রকৃত ভক্তি আশ্রয় করে ভক্তির পথে এগিয়ে যাবেন না, তখন আপনার জীবনে আগে পেছনটা চিন্তা করুন। যে পেছনটা ফেলে এসেছেন, সেই পেছনটা চিন্তা করলে দেখা যাচ্ছে তখন যে বাধা এসেছে তার থেকে অধিক অধিক বাধা বেড়েছে। এটা কেন হয়? কি এটা কেন হয়? যতদিন শুধু মানে একটু হরিনাম করেছি, ভগবানকে প্রণাম করেছি, এই ছিলাম, এখন ভগবানের জন্য নাম জপ করি, তারপরে ভগবানকে দিয়ে খাই, না দিয়ে খাই না, মনও বলে না, কিছু আনতে গেলে ভগবানের কথা স্মরণ মনন হয়। আর যখন এইভাবে জড়িয়ে পড়লাম তখন আমার জ্বালা যন্ত্রণা বেড়ে গেল। কেন হয়? কারণ কি জানেন? ছোট্ট দৃষ্টান্ত দিয়ে বলি। আপনার ঘরে ধরুন একটা সোনার ঢেলা আছে, মাটির যেমন ঢেলা থাকে, তো সোনার একটা ঢেলা আছে। এবার সোনার ঢেলাটার মধ্যে কতটা সোনা আছে আপনি তো জানেন না। আপনি কি করলেন? জানার জন্য জুয়েলারিতে নিয়ে গেলেন। জুয়েলারিতে কি করলেন? ভেতর ঘরে পাঠিয়ে দিল। কেন? ওই সোনাটা আগুনে গলানো হবে। যখন আগুনে গলানো হলো তখন গেল ওর ভেতরে 4 আনা সোনা আছে। তাহলে এত বড় দেখাচ্ছিল কেন? বলে অন্যান্য ধাতু ওর সঙ্গে জড়িয়ে ছিল, তার জন্য অত বড় লাগছিল দেখতে। কি বুঝলেন? ঠিক তদ্রূপ বিষয় দাবানলে আমাদেরকে জানিয়ে যতটুকু সূক্ষ্ম ভক্তি প্রকৃত সেইটুকু তিনি গ্রহণ করেন, আর বাকিটুকু ফেলে দেন। যার জন্য বলে, দেখবেন না সাধু সন্ত বৈষ্ণব ভক্ত বলে, হ্যাঁ গো যতটুকু করবে ভেতর থেকে করো, লোক দেখানো কিছু করো না। এটা লোক দেখানোর পথ নয়, হরিনাম জপটা দেখানোর পথ নয়, ভজন সাধনটা দেখানোর নয়। ভজন সাধনটা গোপন, এটা হলো ভালোবাসা। ভালোবাসা কেউ কখনো দেখিয়ে করে না। আর ভালোবাসা যদি কেউ গোপন করতে চায়, গোপনও থাকে না। 2 ব্যাগের দিনে লুকো ছাপা। কেউ যদি ভাবে ভালোবাসা আমি গোপনও করবো, তাহলে মাথায় রাখবেন 2 ব্যাগের দিনে লুকো ছাপা। 3 দিনেতে প্রকাশ পায় প্রেম কি গোপনেতে রয়। যদি প্রেম ভালোবাসা ভাবে আমি গোপন করে রাখবো, এটা ধারা, আগেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে। গোপন কেউ রাখতে পারে, এই ঢাকার জিনিস নয়। প্রেমেতে হয়ে নিপুণ, তুমি জানো না তো প্রেমের গুণ। ভালোবাসার ধারা যেন ঝকমকে আগুন, আমার সেই আগুনে পুড়ে মনে যদি বিরহ বাতাস বয়। প্রেম কি গোপনেতে রয়। এই গানটা কার গাওয়া জানেন? এই গানটা গেয়েছিলেন, তিনি আজ আমাদের মধ্যে নেই। তিনি হলেন স্বর্গীয় রামকুমার চট্টোপাধ্যায়। এটা তার মুখের গাওয়া টপ্পাঙ্গের গান। প্রেম কি গোপনেতে রয়, প্রেম কি 2 ব্যাগের দিনে লুকো ছাপা। 3 দিনেতে প্রকাশ পায় প্রেমেতে হয়ে নিপুণ, তুমি জানো না তো প্রেমের গুণ। প্রেমেতে হয়ে নিপুণ, তুমি জানো না তো প্রেমের গুণ। ভালোবাসা ধারা জানো চকমকে আগুন, ভালোবাসার ধারা জানো চকমকে আগুন। আবার সেই আগুনে পুড়ে মনে যদি বিরহ বাতাস বয়। প্রেম কি গোপনেতে রয়, প্রেম কি গোপনেতে রয়, প্রেম কি গোপনেতে রয়। এটা হলো জনজগতের প্রেম। আর ভক্তিরাজ্যের যে ভক্তি, প্রেম, ভালোবাসা, এটা গোপনে রাখতে হবে। এটা যতদিন গোপনে থাকবে ততদিন ভালো। প্রকাশ পেলেই কিন্তু জানবেন এটা নষ্ট হয়ে যাবে। এটা হলো অপার্থিব জগতের ভালোবাসা। এটা মানে কি বলবো, তৈরি হতে অনেক 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 সময়, 1 জনম পার হয়ে যায়। ধরো এই জন্মে হবে না, হলো
আবার ওখান থেকে শুরু করতে হবে। যাক, বললে কথা অনেক বলা যায়। মাননীয় ভক্তগণ, নামাচার্য শ্রী ঠাকুর হরিদাস আর মাটিতে আক্রান্ত হলেন। মুসলমানেরা এসে ঘিরে ধরলেন, পায়ে পুরস্কার তারা বলে দিলেন, আপনি মুসলমান, আপনি কখনো হিন্দু দেবতার নাম করতে পারেন না, অত যখন করেছেন আপনার শাস্তি আপনাকে পেতে হবে। ঠাকুর হরিদাস তাদেরকে বোঝাবার চেষ্টা করলেন, বলে শুনুন, আপনারা ভেদাভেদ করছেন কেন? আমি কি হিন্দু কি মুসলমান জানি না, আমি জানি না কে আল্লাহ কে ভগবান। তফাৎ কিছু নেই, তফাৎ কিছু নেই, শ্যামা শ্যামী শিবরাম, তফাৎ কিছু না, তফাৎ কিছু না, না না, কালী দুর্গা শিব নারায়ণ বৌদ্ধ সুবল্লাহ সে ধন স্বরূপে জরূপে ভাবে নয়ন মেলে জানে না কালী দুর্গা শিব নারায়ণ শুনবে আক্রান্ত হল ঠাকুর, সোজা দড়ি দিয়ে বেঁধে নিয়ে এলেন মূলপতিখার দরবারে। দাঁড় করিয়ে বললেন, আপনাকে কলমা পড়ে এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। হিন্দুরা যেমন পাপ করলে গঙ্গা স্নান করে, আমাদের মুসলমানদের ইসলাম ধর্মে আছে, হ্যাঁ, পাপ করলে কলমা পড়তে হয়, কলমা পড়ব। তখন ঠাকুর হরিদাস বললেন, আমি পড়বো না, আমায় ভুলিতে বলো না কৃষ্ণ, আমায় ভুলিতে বলো না কৃষ্ণ না, আমায় ভুলিতে বলো না কৃষ্ণ নাম মন প্রাণের নাম মন প্রাণের প্রাণ, কত মধুর প্রাণারা ভুলিতে বলো না। শুনুন, কত সুধা মাখা মধুর হরিনাম, জগতে নাই তার তুলনা, কত সুধা মধুর হরিনাম, জগতে নাই তার তুলনা, কত সুধা মাখা মধুর হরিনাম, বদলে ভোলে অবিনা কৃষ্ণ না অবিনা, বদলে ভোলে অবিনা কৃষ্ণ না।
ভোলা কি গো যায় ভোলা ভোলা কি গো যায় ভোলা বড়দা ভোলা কি গো যায় ভোলা বড়দা ভোলা কি গো যায় আরে ভোলা বড়দা ভুলেও ভুলিতে পারি না পারি না পারি না ভুলিতে বলো না কৃষ্ণ না আমায় ভুলিতে বলো না কৃষ্ণ না আমায় ভুলিতে বলো না কৃষ্ণ নাম। বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন। তারপরে ঘটনা তো আপনারা জানেন, বাইশ বাজার ঘুরে ঘুরে বেচা খা। এখানে একটা কথা আছে, হয়তো কোনোদিন আবার শুনতে পারবেন বাইশ বাজার বলে কিছু ছিল না, কিন্তু না, এটা মিথ্যা বলা যাবে না, এটা ঐতিহাসিক সত্য ঘটনা, ইতিহাস জড়িয়ে আছে। আপনারা যারা পড়াশোনা করেছেন এবং পড়াশোনার মধ্যে বর্তমানে যারা আছেন তারা জানেন, বাংলার মাটিতে একটা সময় বাংলার নবাব হোসেন শাহ 30 বছর তারা একভাবে রাজত্ব করেছে। হয়তো তখন বাংলা এইরকম ছিল না, দুজন আরো জড়িয়ে ছিল, একদিকে উড়িষ্যা একদিকে বিহার, এই নিয়ে ছিল বাংলা। আর তখন বাংলার রাজধানী ছিল গৌড়, আর এই রাজধানীর ভেতরে ছিল 22টি বাজার। হোসেন শাহ নির্দেশ ছিল, আমার শাসনকালে, মানে আমি যখন এখানকার অধিপতি বাংলা, এই অবস্থাতে সে হিন্দু হোক মুসলমান হোক, যে অন্যায় করবে তাকে ডেকে তাকে ধরে নিয়ে এসে এই 22 বাজার ঘুরে ঘুরে তাকে চাবুক মারা মানে চাবুক মারা, এটা নির্দেশই ছিল। তাই ঠাকুর হরিদাস এদের চোখে অন্যায় করেছে, হিন্দু মুসলমান হয়ে হিন্দুদের তার নাম করেছে, মানে কৃষ্ণ নাম করেছে, এটা অন্যায়। যার জন্য তাকে ধরে নিয়ে গিয়ে 22 বাজার মিথ্যাঘাত শুরু হল। আর এই যে মারছে, আর ততই ঠাকুর হরিদাস এত রুচি, এত প্রেম, এত ভালোবাসা, হে কৃষ্ণ 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 করুণা মারতে 18টি বাজার হয়ে গেল, তবু নাম বন্ধ হলো না। অবশেষে গোড়াই কাজীর লোকেরা বলে উঠলেন, তোমার দেহটাকে আমরা টুকরো টুকরো করবো। প্রত্যুত্তরে ঠাকুর হরিদাস বললেন, খণ্ড খণ্ড করো যদি জয় মোর প্রাণ, তথাপি না ছাড়িব বদনে হরিনা করুণা করুণা আমার মানস সন্তাপনা শীতে যদি কোনো হয় আমার যা হবার হবে। তুমি কেন দুঃখ পাবে আস্তে 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 শুনছেন, বহু বছর পূর্বে শুনেছিলেন হয়তো এই গান। জানেন এই গানটি কার? এই গানটি হলো শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংস দেবের, তার স্বরচিত গান। হরি আমার মানস সন্তাপ নাশিতে, ইচ্ছে যদি কোনো দুঃখ হয়, আবার যা হবার হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যাহাবার হবে তুমি কেন দুঃখ পাবে সুখে থাকো আমার সুখময় সুখময় সুখে যদি কোনো দুঃখ হয় কত ভক্তি থাকলে এই কথা হয়। বলছে আমার জীবনে যাই ঘটে যা ঘটুক, যত দুঃখে থাকি না কেন, হে প্রভু সেই দুঃখ যেন তোমরা স্পর্শ করতে পারো। আমায় ফেলে যায় এই বন্ধু বিদেশে তুমি কোথায় আছো বসে? আমায় ফেলে একা এই বন্ধু বিদেশে তুমি কোথায় আছো বসে? আমি তোমারই উদ্দেশ্যে যাব সেই দেশে। আমি
তোমার উদ্দেশ্যে যাব সেই দেশে। শুধু দিতে আমার নব নব পরিচয়, শুধু দিতে আমার নব পরিচয়। শুধু দিতে আমার নব নব পরিচয়, শুধু দিতে আমার নব পরিচয়। ওরে আমারও মানস সন্তান নাশিতে, ইতে যদি কোনো দুঃখ হয়, সুখে থাকো আমার সুখময়। সুখে থাকো আমার সুখময়, সুখে থাকো আমার সুখময়। তুমি মনে করুণা করো, মনে রাখবেন, মাথায় রাখবেন, এমতো অবস্থায় কিন্তু গৌর আবির্ভাব। বাইশ বাজার বেত্রাঘাত শেষ হয়ে গেল, মুসলমানেরা দেখলো যখন বন্ধ হলো না হরিনাম, তখন এই দেহটাকে নিয়ে গ্রামের চলে ফেলে দিয়েছে। কেন কি করেছিল ঠাকুর হরিদাস? যে ওরা ভেবেছিল মরে গেছে। কুম্ভ, মনে রাখবেন, যোগ সাধনায় আলাদা করে কুম্ভকে বসতে হয়। যোগ সাধনায় আছে, এটা যোগ, যোগ সাধনায় আছে আলাদা করে কুম্ভকে বসতে হয়। কুম্ভকের পরিণাম কি? সমাধি। একটু বোঝাবার জন্য বলি, অনেকে জানে কথাগুলো, তবু আমি একটু বলি। কুম্ভক মানে হচ্ছে, ধরুন এখন 5টা 5 বাজে, কথার কথা 5টা 5 বাজে, এই 5টা 5-এ আমি মাটির নিচে ঢুকলাম, নিজ ইচ্ছায় সমাধি ঢুকলাম। 5টা 5, 1 ঘন্টা থাকবো, ঠিক 6টা 5-এর মধ্যে আমি আবার বেরিয়ে আসবো। 6টা 5 থেকে যদি 6টা 6 হয়ে যায়, তাহলে মৃত। কেন কথাটা বলছি? মনে করেন যোগ সাধনায় আলাদা করে কুম্ভকে বসতে হয়, কিন্তু এই বৈষ্ণবীয় মন্ত্রে যারা দীক্ষিত, মানে বৈষ্ণব ধর্ম যারা অবলম্বন করেছে, তারা যে কৃষ্ণ বীজ পায়, গুরু কৃপা বলে, বীজ মন্ত্র ঠিক ঠিক মন্ত্র উচ্চারণের সাথে সাথে যদি স্বরূপ আস্বাদন হয়ে যায়, তাহলে আপনা থেকেই কুম্ভক হয়ে যায়। কি বললাম? তাহলে আপনা থেকেই কুম্ভক হয়ে যায়, যেটা হয়েছিল ঠাকুর হরিদাস। আপনা থেকে কুম্ভক হয়ে গেছে। যে কুম্ভক হয়ে গেছে, শক্তপুক্ত হয়ে গেছে দেহটা। মুসলমানেরা শরীরটা ধরে গেছে, তো শক্ত হয়ে গেছে, আমরা মরে গেছে, মারতে 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 মার সহ্য করতে পারি, এই বলে তারা গানের জল ফেলে দিয়েছে। যেই ছুঁড়ে ফেলে দিয়েছে, আবার সূক্ষ্ম ভাব, সূক্ষ্মদের প্রাণ ছিল, এই প্রাণ এসে ঢুকেছে। ঠাকুর হরিদাস সাঁতার কেটে, হরিয়ার গঙ্গা সাঁতার কেটে তীরে এসে উঠেছে। রাত্রি ভোর হতেই সকালবেলায় যারা গঙ্গা স্থানে এলো, এসে ঠাকুর হরিদাসকে বসে থাকতে দেখে সবাই চিৎকার করছে, ঠাকুর হরিদাস বেঁচে উঠেছে, ঠাকুর হরিদাস বেঁচে উঠেছে, ঠাকুর হরিদাস বেঁচে উঠেছে। এই বার্তা দিকে দিকে ছড়িয়ে গেল। সেদিন মূলক অধিকার দলবল নিয়ে স্বয়ং তিনি এসে এলেন তার কাছে, এবং এসে তাকে শ্রদ্ধা ভক্তি করে বললেন, আপনার যেভাবে ইচ্ছা আপনি বাংলার যে কোনো প্রান্তে ঘুরে ঘুরে হরিনাম প্রচার করুন, কেউ বাধা দেবে না। হ্যাঁ হ্যাঁ, আমি বর্তমানে এই কথাটা বলে রাখলাম, এবং আমার অবর্তমানে কথাটা বলা থাকলো, যদি আপনার হরিনামে কেউ বাধা দেয়, আমি তাকে বর্জন করলাম। ঠাকুর হরিদাস বললেন, আপনি তো আমাকে বলছেন হরিনাম প্রচার করতে, কিন্তু আমি বলবো আমি কি করি? যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব। যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব। সে প্রেম ভক্তি নাও প্রেম পাপ পুণ্য
হরি যাহা কিছু করি সকলে তোমারি সকলে অবস্থার মধ্যে আছে ঠাকুর হরিদাস ফুলিয়ার মাটিতে। তখন গৌর আবির্ভাবের কথা ঠাকুর হরিদাস জানলেন। মহাপ্রভু গৌর সুন্দর ঠাকুর হরিদাসকে ভাবাবিষ্ট অবস্থার মধ্যে দর্শন দিয়ে বললেন, হরিদাস প্রভু আমি এসে গেছি, আমার আগমনে যদিও বা কিছু সময় লাগলো, তোমার দুঃখ দেখে আমি সহ্য করতে পারলাম না, তড়া করে ধরায় নেমে এলাম। জানো হরিদাস, ওরা যখন তোমায় বেত্রাঘাত করছিল, আমি আমার দেহটা তোমার দেহের মধ্যে মিশিয়ে দিয়ে ওই 22 বাজার বেত্রাঘাত আমি নিজের অঙ্গে ধারণ করেছি, তোমার অঙ্গে একটা আঘাত স্পর্শ করতে দিই। দেখবে দেখবে তার চিহ্ন এই বলে মহাপ্রভু যেই ঠাকুর হরিদাসকে পশ্চাতে রেখে দাঁড়িয়েছে, ঠাকুর হরিদাস দেখছে যে পিঠের মধ্যে শত শত চিহ্ন, এই শত চিহ্ন আঘাতের চিহ্ন দেখে ঠাকুর হরিদাস চিৎকার করে উঠলেন, প্রভু বিস্মিত হরিদাস, প্রভুর পৃষ্ঠ চিহ্ন ভিন্ন, বেত্রাঘাতের শত চিহ্ন, প্রভুর পৃষ্ঠ ভিন্ন ভিন্ন, বেত্রাঘাতের শত চিহ্ন, দেখে হায় হায় করে হাহুতাশ, হায় বলে হাহুতাশ, বলে হায় হায় একই কথা, আমার দেহে দারুণ ব্যথা, হায় কি কথা, আমার দেহে দারুণ ব্যথা, প্রভু নীলা না না এ দুঃখ রাখার ঠাই নাই, মরিয়া না কেন না যাই, ডুবে গেলাম আমি অপরাধ ভঙ্গে, হেন কৃপার কথা তোমরা কেহ কি শুনেছ কোথা, আমার আঘাতে প্রভু দীর্ণ বিদীর্ণ, কহে মহানাম ব্রত, তোমরা আরো কি দেখিবে কত, পিয়ালিন দিয়া দেখি দেখেছে ঠাকুর হরিদাসের প্রতি কি দেখলেন, অত সুন্দরে আসছে দিন অপেক্ষা করো, একদিন এই বঙ্গভূমিতে দাঁড়িয়ে পাষণ্ডকে কোল দেবে, শুধু তাই না পাষণ্ডের পাপ তাপ নিজে অঙ্গীকার করে গৌরবর্ণের যুবক পাপিয়ালিন দিয়া হবে, পাপিয়ালিন দিয়া হবে প্রভু কালো অপার মহিমা, অপার মহিমা, আমার করুণা মনে অপার মহিমা, তার করুণার নাই সীমা, নাই শুধু মধুরিমা, নাই শুধু মধুরিমা, করুণা
সুন্দর ঠাকুর হরিদাসকে উদ্দেশ্য করে আরো বললেন, শোনো হরিদাস, শোনো এইদিকে তাকা। ওরা যখন তোমায় মারছিল, ওরা যখন তোমায় বেত্রাঘাত করছিল, কত কথা বলছিল, তখন আমার ভেতরে এত রোষ হচ্ছিল। হ্যাঁ, কি আমার হরিদাসের প্রতি এত অত্যাচার, হ্যাঁ, আমি কিছুই করতে পারবো না। আমি বৈকুণ্ঠ সুদর্শন চক্রকে ডাকলাম, সুদর্শন চক্র এসো, আমার আদেশ, আমার নির্দেশ, তুমি এই মুহূর্তে ধরাই যাও। আমার হরিদাসকে যারা বেত্রাঘাত করছে, কটু কথা বলছে, এমনকি জলপান বন্ধ করে দিয়েছে, এত কষ্ট দিচ্ছে, ওদেরকে তুমি টুকরো টুকরো করে কেটে দাও। আমার আদেশে সুদর্শন চক্র ধরা এলো, ওদের কাছেও গেল, কিন্তু ওদের কাছে গিয়ে শক্তিহীন হয়ে সুদর্শন চক্র ভূমে পড়ে গেল, মাটিতে পড়ে গেল। কেন জানো? কেন? ঠাকুর হরিদাস বলছে কেন? বলছে এর মূলে তুমি, আমি কি করেছি জানো না? ওই পাপিষ্ঠরা যখন তোমায় বেত্রাঘাত করছিল, তখন তুমি ওদের হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে মঙ্গল কামনা করছিলে। অর্থাৎ তুমি যার মঙ্গল চাও, বৈকুণ্ঠে সুদর্শন চক্রের শব্দ নয়, তার ক্ষতি করো। ভালো করে শাস্ত্রটা দেখবেন, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, এই গ্রন্থগুলো ভালো করে পড়বেন, দেখবেন সেখানে লেখা আছে ঠাকুর হরিদাস রীতিমতো ভগবান শ্রীকৃষ্ণের কাছে মঙ্গল কামনা করেছিলেন ওই যারা মারছিল তাদের জন্য। এই সব জীবের কৃষ্ণ করহ প্রসাদ, এসব জীবের কৃষ্ণ মানে যারা আমাকে মারছে তাদেরকে তুমি গ্রহণ করো। প্রসাদ মানে, প্রসাদ বলতে আমাদের বেশিরভাগ মানুষের ধারণা প্রসাদ মানে হচ্ছে ভগবানের একটু, সেটাকে প্রসাদ বলা। হ্যাঁ, এই প্রসাদ কথার অর্থ হচ্ছে গ্রহণ করা, তুমি ওদের গ্রহণ করো। এসব জীবের কৃষ্ণ করহ প্রসাদ, তাই ভগবান গৌরসুন্দর বললেন তুমি তখন মঙ্গল কামনা করছিলে সুদর্শন চক্র যার জন্য তাদেরকে খন্ড করা তো দূরে থাক, স্পর্শ পর্যন্ত করতে পারে। তাহলে এখানে কি হলো? গৌরসুন্দর ঠাকুর হরিদাসের মহিমা কীর্তন করল। জয় জয় হরিদাসে জয় হরিদাস, জয় জয় হরিদাস, জয় হরিদাস, জয় জয় হরিদাস, জয় হরিদাস, জয় জয় হরিদাস, জয় হরিদাস। ও নামের মহিমা যিনি করিলেন প্রকাশ, নামের মহিমা যিনি করিলেন প্রকাশ, ও নামের মহিমা যিনি, নামের মহিমা যিনি, নামের মহিমা যিনি করিলেন প্রকাশ। ও নমাচার্য হরিদাস, নামাচার্য হরিদাস, নমাচার্য হরিদাস, ভেবেছিলাম অন্ত পর্যন্ত যাবো, কিন্তু যাবো না। আদি আর মধ্যের মধ্যে সমাপ্তি রাখলাম। হ্যাঁ, নিতাই গৌর। এরপরে ঘটনা হচ্ছে ঠাকুর হরিদাস নবদ্বীপের মাটিতে নিতাই গৌরের সঙ্গে মিলিত হলো। মিলিত হয়ে আমার বলয় চাঁদ কাজী উদ্ধার, জগাইবাদ উদ্ধার, এই লীলার সঙ্গী হয়েছিল। আজকে আমরা সমাজে বসে খুব আকাঙ্ক্ষিত ভজন গান শুনবো, সকলের আকাঙ্ক্ষিত ভজন। ভজন কীর্তনটি কি? গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল। আচ্ছা, আগে জিজ্ঞাসা করি, কারা কারা শোনেন এই গানটি? এই গ্রামে কারা কারা শোনেন? সবাই শোনে। এই তোমরা শোনো? জানতে না এই গানটি আছে যে ইউটিউবে? জানতে না? আস্তে বসুন। তাহলে যারা যারা শুনেছেন তারা শুনুন, যারা শোনেননি কোনোদিন তারাও শুনুন। গানটি খুব সুন্দর গান, গাইতে খুব আমার ভালো লাগে। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, ও গয় অপরূপ লীলা তব গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা গিরিধারী গোপাল। বিশাখার কাছে তুমি চির নিরূপম, হৃদয়ে প্রেমের জীবন। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার
সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবন। কালার বাঁশি শুনে, কালার বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে আছে সেই রাধা রানী, বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী, বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী, আছে সেই রাধা রানী, শ্যামে বাঁশি শুনে অভিষেক বিনোদিনী, অভিষেক বিনোদিনী, নব 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 এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, এখনো সেই বৃন্দাবনে, এখনো সেই নাভিগুলি প্রচারণে ছড়ায় ধুলি, এখনো সেই নাভিগুলি প্রচারণে ছড়ায় ধুলি, শাখা শোনে বন্ধু শোনে কোলাকুলি, রাখালে শোনে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে এখনো সেই লালনা চলে পড়িতে যাই যমুনা, এখনো সেই লালনা চলে পড়িতে যাই যমুনা, এখনো সেই লালনা যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসে, যাদের
ময়ূর নাচে রে বাঁশি বাজে রে বাজে বাজে বাঁশি বাজে বলে রাধা কই। সবাই মিলে হাতে তালি দিয়ে ঢোকে বৃন্দাবন বিলাসিনী রাধে 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 গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ জয় হরি বল নিতাই গৌর হরি বল হরি বল